8 বছরের শিশু আসিয়া রোজার মাসে স্কুলের বন্ধ পাইছে, ওই জন্য কিন্তু গেছিল বোনের বাড়ি। ওর বোনের জামাই মারলো ওর বোনকে, মারামারি করলো। মারামারি করার পরে এই আসিয়াকে যখন দেখলো যে আমি মারামারি করার টাইমে হয়তো অতি উপস্থিত ছিল, তখন আসিয়া বলছিল আমি বলে দিব, আমার আম্মুকে বলে দিব। ওই জন্য কিন্তু ওর বোনের জামাই ওর সম্পর্কে তালই হয়, ওরা দুইজনে মিলে কিন্তু ওই আসিয়াকে ধর্ষণ করছে। তো বিরাট খারাপ লাগা কথা, কারণ ছোট একটা বাচ্চা 8 বছরের শিশু আসিয়া, ওনাকে যে ধর্ষণ করছে। তো আমাকে বিরাট খারাপ লাগছে। যখন ধর্ষণ করার পরে ওর বোনটা কিন্তু হয়তো বলতেছে আমি শুয়েছিলাম বা বাইরে গেছিলাম, আবার কত টাইমে বলতেছে যে সেহরির আগে সেহরির পরে, উল্টা পাল্টা কথা বলতেছে। কিন্তু অতি কনফিউজ হয়ে গেছে কি বলবে। আসিয়াকে তার মানে মেডিকেলে নিয়ে যাবো, কে নিয়ে যাবো? ওর মা নিয়ে গেছিল। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে বাড়িতে ফোন করছে যে বিয়ান আসেন, ওই মেয়েটার অল্প শরীর দুর্বল হয়েছে, তো আমরা ডাক্তারখানায় নিয়ে আসি। উনি ওই ফার্মাসিতে বা মেডিকেলে ভর্তি করে দিয়েছি, উনি ভাগছে। এই গরিব বাবা মা কি করবে? চিকিৎসা করালো, পরীক্ষা নিরীক্ষা করলো, করার পরে ধরা পড়লো 3 জন মিলে ধর্ষণ করছে ছোট 8 বছরের শিশু আসিয়াকে। আমরা ইন্ডিয়া থেকে বহুত মানুষ দেখতেছি, বাংলাদেশের এত বড় একটা কাহিনী হয়ে গেল। আজ পর্যন্তই বা যে কয়দিন হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে বা আসিয়াকে ধর্ষণ করছে, কিন্তু আমরা কিন্তু এখনো ওই যারা পাপি আছে, বাবার ছেলে বা ওরা বাবারা 3 জন বলে আমি শুনছি, তো ওদেরকে কিন্তু একজনকে কিন্তু এই সাংবাদিকরা দেখায় নাই। তো ওনাকে কি শাস্তি দিবে না দিবে এটা কিন্তু বলে নাই। তো আপনারা কমেন্টে বলে যাবেন ওনাকে কি শাস্তি দেওয়া উচিত, কারণ 8 বছরের শিশু একটা বাচ্চাকে ধর্ষণ করে মেরে ফেলছে। তো আপনাদের মতামতের জন্য আশায় আছি। ধন্যবাদ।